আমরা চাই ভিন্নমত প্রকাশ করুক, কিন্তু ভিন্নমতের নামে ধর্মীয় যে উস্কানি এবং ধর্মীয় অবমাননা আমরা কখনোই মানব না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ফরিদপুরের তৌহিদি জনতার সামনে আজকে স্পষ্ট ঘোষণা করছি, অনতিবিলম্বে এই মহুয়াকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় তাহলে আমরা আজকে শান্ত আছি। এমন এক দাবানলের সৃষ্টি হবে, সেদিন ফরিদপুরের এই শান্ত পরিস্থিতি অশান্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। এই মহুয়া এবং তার গং মিলে ফ্যাসিস্টের পা চেটেছে এবং পা চাটার পরবর্তী যখন ফ্যাসিস্ট চলে গেল তখন তিনি সংস্কৃতি মনে সেজেছে। তিনি সংস্কৃতির আড়ালে, সংস্কৃতির চর্চার আড়ালে তিনি বিদেশি এজেন্ডা, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড এই ফরিদপুরে পরিচালনা করতেছে। তাকে কিছু বললে তিনি স্বেচ্ছাসেবী সাজেন, তিনি সেজেছেন হচ্ছে সুশীল। আমি একটা কথা বলতে চাই, এই সব ফ্যাসিস্ট সুশীলদের আমরা ফরিদপুর থেকে একদম উৎখাত করব। আজকে মহুয়াকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে যদি প্রশাসন ব্যর্থ হয়, এই আন্দোলনের দাবানল ফরিদপুর ছেড়ে সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে রূপ নেবেন। দুঃখের বিষয় সেটা হচ্ছে এই ফরিদপুরের জমিনে একজন নাস্তিক বসবাস করছে, সে কিনা রীতিমতো সবসময় আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে যাচ্ছে, ইসলামকে অবমাননা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করেছে। আমরা নারীদেরকে প্রমোট করে না, সে প্রমোট করে সমকামিতা, এলজিবিটি এবং বিভিন্ন প্রশ্ন কমিটির মাধ্যমে এই যুব সমাজকে উস্কিয়ে দিয়ে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পায়তারা করে। যে তার নাম মহুয়া ইসলাম, একজন মুসলমান হয়ে কিভাবে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, এটা আমাদের বোধগম্য নয়। এবং শুধু আজ গতকালই না, সে ইতিপূর্বে বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন জায়গায় করেছেন। তাকে বিভিন্নভাবে তার পরিবারের পক্ষ থেকে এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে একাধিকবার হুঁশিয়ারি করার পরেও তিনি বিন্দু পরিমাণে শুধরান নাই। আমরা এই কটূক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।